কাটি করবেন না বারবার কেন পাইছেন কি আপনারা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে খুব তাড়াতাড়ি আমরা সবাই বেশি নেব না 12টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ পকেটে যা আছে আমার গোলাম রব্বানি ভাই বলল যা আছে দিয়ে দেন একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিস শুধু দিয়ে খেতে হয় বাবা লিখে দিয়েছে সিরকুটি হুজুর এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল সকালে না খেলে তো হাগাও হবে না তাও দিলাম তবে একটা দাবি হুজুর আপনার কাছে আপনি 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানতে টানতে গায়বান্ধায় যাবেন বুদ্ধি আছে না নাই 1 প্যাকেট নিজে খাবেন আর 1 প্যাকেট কমিটি দেবে মা বোনদের মধ্যে আমার যা লাগবে প্যাকেট মা বোনদের মধ্যে আমার স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকারা মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যারা যাচ্ছে আমার মা বোনেরা কলেজা খুলে দান করেন একজন বোন আজকে বললেন ভাই একটা সঙ্গীত 2টা সঙ্গীত শুনতে চায় 2টা সঙ্গীতের মধ্যে একটা বললাম একটার অনুরোধ রাখবো আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না ঠিক আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে স্বজনেরা কাঁদবে আপনেরা থাকবে স্বজনেরা কাঁদবে আপনেরা 2 দিন পরে আবার ভুলে যাবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে কতজন এলো গেল কেউ থাকে না কে কবে যাই চলে খোঁজ রাখে না কতজন এলো গেল কেউ থাকে না কে কবে যাই চলে খোঁজ রাখে না তাই আর ভাবি না আগের মতন তাই আর ভাবি না আগের মতন কে কি বলেছে কবে কে কি বলেছে কবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছুকাল পরে কে ছিল বাবা যে তার মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ সত্য জীবনে এই নামবে যে সাজ মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ সত্য জীবনে নামবে যে সাজ তাই আর ভাবি না আগের মতন তাই আর ভাবি না আগের মতন কে কি বলেছে কবে কে কি বলেছে কবে আমিহীন পৃথিবী তুমিহীন পৃথিবী এমনই রবে শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না ঠিক ও আমার ভাইরা ওই সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্তে উদয় হবে আবার পশ্চিম দিগন্তে অস্তমিত চলে যাবে চন্দ্রটা প্রতি রাত
প্রতি রাতে উদয় হবে, পূর্ণিমা রাতে আলো ছড়াবে। ওগো আমার ভাইয়েরা, বাগানে পাখির কলকা করিতে মুখরিত হবে। ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিবে, সবাই যার যার মতো কর্মব্যস্ত হয়ে পড়বে। দুলিয়ানির বাজার, ছুটিপুরের বাজার, চৌগাছার বাজার, জিকরগাছার বাজার সব জমে উঠবে। শুধুমাত্র আপনার যেদিন দিন ফুরাবে ওই দিন পড়ে থাকবেন, ওই দিন নীরবে নিভৃতে পড়ে থাকবেন কোন দোকানের কাফনের কাপড় আপনার জন্য তৈরি হয়ে আছেন। চিন্তা কি করেছেন কখনো? কোন দোকানের কাফনের কাপড় আপনার জন্য তৈরি, কোন মসজিদের খাটিয়াটা আপনার জন্য তৈরি, কোন ঝাড়ের বাস আপনার জীবনের শেষ সাথী হবে, কোন গোরস্থানের মাটি আপনার শেষ ঘর হবে। কোনদিন কি কল্পনা করেছেন, চিন্তা কি করেছেন কখনো? আমি বলি মসজিদে যাবেন, খাটিয়ার কাছে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া তুমি তো কয়েকদিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, তার কিছুদিন আগে আমার দাদাকে, তার কিছুদিন পরে আমার বন্ধুকে, তার কিছুদিন পরে আমার চাচাকে। ওগো খাটিয়া বলো দেখি এবার তুমি কার অপেক্ষায় আছো? আমার খাটিয়া যেন নীরবে জবাব দিয়ে দেয়, ওগো আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারি। ঠিক না বেঠে? আমি প্রথমেই পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 28 নম্বর আয়াত যদি ভুল না বলি তেলাওয়াত করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বান্দাদের প্রতি আক্ষেপ নিয়ে বলছেন, ওগো ধুলিয়ানিবাসী শোনো, ওগো কাবিলপুরবাসী, ওগো আমার ছুটিপুর গঙ্গানন্দপুরবাসী শোনো গো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো? কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন তোমাদের আবার পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? আমরা ফিরবো কার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি নিশ্চয় আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যাব। কিন্তু আমাদের নেত্রী বলে আমরা দাদার দেশ থেকে এসেছি, দাদার কাছে যাব। ঠিক না ভাই? ঠিক গেছে না যায় নাই? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ঠিক না ভাই? ঠিক আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই? আর ওরা বলে দাদা তোমার কথাই দেশ সালাই রে, আবার যেদিন বিপদে পড়বো দাদা তোমার আঁচলের তলে নিবা, তোমার ধুতির তলে জায়গা দিবা দিবারে। ঠিক না বে ঠিক? যদি ঠিক না হয় তাইলে দাদার দেশে গেল কেন? আল্লাহ কি কেনে নেই? আছে না নাই? আল্লাহর পরে তো বিশ্বাস নেই। কয় মা দুর্গা এবার ঘোড়ায় চড়িয়েছে, তো মা দুর্গা যদি ঘোড়ায় চড়িয়ে আসে তাহলে দুর্গা এই দেশে বেশি না ওই দেশে? কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ কাটি করবে না বারবার কেন? পাইছেন কি আপনারা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, এই রাতের অন্ধকার গভীর রাতে তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলেছি। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমরা যারা গুনাহগার আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ, জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ এই মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল,
এই মাহফিলে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যারা এসেছে, কথা বলেছে, কথা শুনেছে, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে সকলের মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, বাবা নাই, আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের মা বাবা চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ কবরটারে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা কথা বলেছে, বিশেষ করে আমি আমার যে বড় ভাইয়ের জন্য এসেছি, আমার দায়িত্বশীল কারি হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আল্লাহ তুমি তার হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ বক্তা মানুষ, কণ্ঠকে গোটা বিশ্বের জমিনে কবুল করে নাও। আল্লাহ তুমি তার এই দিনের পথে চলাটা আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও, পথটা নিরাপদ করে দাও। আল্লাহ এই ধুলিয়া নিবাসীদেরকে কবুল করো, এই মাদ্রাসাটাকে কবুল করো। মাদ্রাসায় যত ছাত্রছাত্রী পড়ে আল্লাহ তুমি তাদের কামিয়াবি দান করে দাও। আল্লাহ লেখাপড়ায় তাদের কামিয়াবি দিয়ে দাও। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, যারা টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, আল্লাহ তুমি দয়া করে সকলের দানগুলো কবুল করে নাও। ওগো আল্লাহ তুমি সকলের দানের ওসিলায় দুনিয়ার জীবনটা সহজ করে দাও। আল্লাহ যে ঋণগ্রস্ত আছে পরিশোধ করে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, কন্যাদায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, যার অভাব ঋণ আল্লাহ বিপদ মুসিবত আছে তুমি দয়া করে সব কিছু থেকে মুক্ত করে দাও। ওগো আল্লাহ এই দুনিয়ার জীবন জিন্দেগি বেশি দিনের নয়, ক্ষণিকের জীবন, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমাদের মৃত্যুর যেদিন দিন আসবে তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের পাশে একজন নবমুসলিম আছে, আপনারা যদি কেউ কিছু পারেন তিনাকে সাহায্য করে যাবেন। উনি একজন মিসকিন মানুষ, ওনারা স্বামী স্ত্রী দুইজনই মুসলিম হয়েছেন। আপনি পাশে যে একটু দাঁড়ান, সবাইকে রাখতে দেন, এক সাইড জন্য আমার মুসলিম আছেন, ওনার সাথে আপনি পারলে কিছু সঠিক হয়ে যাবেন। স্বেচ্ছাসেবক তাদের দায়িত্ব পালন করে তারপরে এখান থেকে রওনা দেবেন। স্টেজের পাকিস্তান অফিসে এবং স্টেজ পরিচালক তারা আমি স্টেজ আসার জন্য বলছি।